तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृते ব্যাকুলতা প্রসঙ্গ অনেক জায়গাতেই এসেছে। সেই ব্যাকুলতা প্রসঙ্গে এক জায়গায় ঠাকুর বলছেন, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। আমরা এই কথাটুকু বোঝার চেষ্টা করি। বলছেন ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। ঈশ্বর লাভের বিভিন্ন পথের কথা পাওয়া যায়। বিশেষ করে তার মধ্যে যে পথ খুবই প্রশস্ত বা প্রচলিত তা হলো মূলত 4টি যোগ। সেখানে কর্মের কথা বলা হয়েছে, ভক্তি যোগের কথা বলা হয়েছে, রাজযোগের কথা এবং জ্ঞানযোগের কথা বলা হয়েছে। অর্থাৎ জ্ঞানের বিচারের পথ দ্বারাও তাকে লাভ করা যায়, কর্মযোগের দ্বারাও, তাকে ভক্তির দ্বারাও লাভ করা যায় এবং রাজযোগের দ্বারাও তাকে লাভ করা যায়। কিন্তু যে কোনো যোগের ক্ষেত্রেই মূল যে কথা সেটি হলো ব্যাকুলতা থাকলে তবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। তাহলে যে কোনো পথ দিয়েই আমরা ঈশ্বরের দিকে অগ্রসর হই না কেন, তার প্রথম কথা হলো ব্যাকুলতা থাকতে হবে। ব্যাকুলতাহীনভাবে যদি আমরা পথ অবলম্বন করি তাহলে সেই পথের ব্যাকুলতাহীন হওয়ার ফলে সামান্য একটু অগ্রসর হওয়ার পরেই আমরা কিন্তু শান্ত হয়ে যাব, কারণ ভেতরে ব্যাকুলতা খুব একটা নেই। আর এই তীব্র ব্যাকুলতা ছাড়া এই পথে অগ্রসর হওয়া অত্যন্ত কঠিন। আপনি বলতে পারেন যে জাগতিক ক্ষেত্রেও তো ব্যাকুলতার প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। আপনি যে কোনো পদ হোক, অর্থ লাভ হোক, যে কোনো ক্ষেত্রে যখন অগ্রসর হতে চান তখন নিশ্চয়ই আপনাকে সেইটি প্রাপ্তির আকাঙ্ক্ষা, ব্যাকুলতা ভেতরে প্রয়োজন হয়। তা না হলে কেনই বা আপনি তা করবেন। কিন্তু সেখানে আর এখানের মধ্যে তফাৎ হলো যে ওই ব্যাকুলতার দ্বারা যখন আপনি অগ্রসর হচ্ছেন তখন প্রতিটি ক্ষেত্রে সেই ব্যাকুলতা পূরণের একটি চিহ্ন আপনি দেখতে পাবেন। যেরকম ধরুন একটি ছাত্র পড়াশুনো করে সে একটি ভালো রেজাল্ট করতে চায়, এটাই তার এখন ব্যাকুলতা বা এটাই তার এখন টার্গেট। সে এখন এইটি স্থির করে পড়াশুনো করছে এবং যতই সে অগ্রসর হচ্ছে, সে পড়াশুনো করলে তার স্বীকৃতিও সে পাচ্ছে, সে একটা সার্টিফিকেট পাচ্ছে, একটা মার্কশিট তাকে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সে অগ্রসর হচ্ছে। কিন্তু এই আধ্যাত্মিকতার ক্ষেত্রে এত সহজে আপনি সেটা বুঝতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি তো খুবই ব্যাকুল, আমি তো এত ব্যাকুল, ফেসবুকে ছাড়া আর কোথাও আমি ব্যাকুলতা প্রকাশ করতে পারি না। তো এত ব্যাকুল
কিন্তু ভগবান আমাকে চিনতে পারলো না, দুনিয়ার সবাই আমাকে বুঝে গেল যে আমি কত ব্যাকুল, তাই না? দুনিয়ার মানুষ আমাকে মানে এত ব্যাকুল, আমি ঘুমোতে পারছি না, দেখা দাও প্রভু দেখা দাও। কোথায়? ফেসবুকে লিখে দিলাম, টুইটারে লিখে দিলাম, কি ওখানে মানে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি লিখে দিচ্ছি আমার ব্যাকুলতা, প্রভু দেখা দাও। এগুলো কি যথার্থ ব্যাকুলতার চিহ্ন? খুব ভালো করে আমাদের বুঝতে হবে। কেন এগুলো বলছি? যে এখন চারিদিকে যখন আমরা দেখি না, এসব দেখে মনে হয় আমরা কোন দিকে যাচ্ছি। হুম, আগেকার দিনে লোকে মদের নেশা টেশা বলতো, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এটি মদের নেশার থেকেও অত্যন্ত ভয়ঙ্কর একটি নেশা। আমরা অনেক সময় এটাও বলতে শুনি যে বাচ্চারাই এই নেশায় পড়েছে। শুধু বাচ্চারা নয়, চৌবাচ্চারাও কম যায় না। হ্যাঁ, বড়রাও কিন্তু ভালোই নেশাগ্রস্ত হয়ে আছেন, সকলে নিশ্চয়ই না, এটা মানতেই হবে। কিন্তু কিছু তো আছেই। এটি কেন আমি বলছি, আমার সাধারণ, আমার ভুলও হতে পারে ধারণা, যে দেখুন এই কদিন আগে বুদ্ধ পূর্ণিমা গেল। অন্তত বুদ্ধ পূর্ণিমাতে এই হোয়াটসঅ্যাপ বা এই সবগুলো তো থাকে, এগুলো তো কখনো কখনো আমি দেখি ঠিকই। তো তাতে যে সমস্ত লেখা লোকে ফরওয়ার্ড করেছে, তাতে আমার মনে হবে যে একটা বই হয়ে যাবে, এত মানে লেখা ফরওয়ার্ড করে আমার কাছে এসেছে, এত লেখাপত্র। কিন্তু এগুলো কেউ পড়েছে বলে আমার খুব একটা কিন্তু বিশ্বাস হচ্ছে না যে যে এটা অন্তত একবার ফরওয়ার্ড করেছে সে যে একবার এটা পড়েছে, আমি শিওর নয়। সেই জন্যে এত কথায় এলো। তার মানে সবই কিন্তু আমাদের সুপারফিশিয়াল ওই ফেসবুকের মধ্যে চলছে। এই ফরওয়ার্ডের ভেতরে কি আছে গল্প? ফরওয়ার্ডের মধ্যে যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে যে আমাকে দেখো আমি কি ধরনের সঙ্গ করছি। বারবার বলছি, অন্যভাবে নেবেন না, এটা কেউ ভাবতে পারেন আমি কিন্তু খুব সিরিয়াসলি পড়তে পারেন। আমি সাধারণের কথা বলছি, আপনি হয়তো ব্যতিক্রমী হতেও পারেন, তাই জন্য এটাকে ওভাবে নেবেন না। সাধারণভাবে আমার যা মনে হয়েছে, দেখুন যদি এটা আপনি বলবেন যে কেন আপনার এই ধারণা হচ্ছে, যদি আমরা সিরিয়াসলি এটাকে খুব সবাই পড়ছি বলে মনে করি, তাহলে তার কোনো না কোনো প্রতিফলন তো সমাজে পড়বে। আমরা যে বলি সমাজ খারাপ হয়ে গেছে, উমুক তমুক হয়ে গেছে, তাদের মধ্যে কারা? আমরাই তো। তা আমাদের যদি এতই আমরা সৎসঙ্গ করছি, মানে ভগবান বুদ্ধের বাণী আমরা পড়ছি, যে কোনো প্রসঙ্গ হলেই দেখবেন মায়ের প্রসঙ্গ অমুক তমুক হাজারটা ফরওয়ার্ড হচ্ছে, হাজার হাজার ফরওয়ার্ড হচ্ছে প্রত্যেক দিন। সেগুলো যাচ্ছে কোথায়? কে পড়ছে? বরং কি সমস্যা হচ্ছে জানেন, এগুলো এত ফরওয়ার্ড হতে হতে আমাদের ওই জিনিসগুলোর প্রতি গুরুত্বটা কমছে। এটা একটা ভয়ানক জিনিস তৈরি হচ্ছে। ওই তো মোবাইল সেরে আছে, ও ঠিক আছে। আর কেউ বইয়ের দিকে আর বেশি একটা মানে আগ্রহ দেখাচ্ছে না। কিছুদিন আগে মানে একটি এরকম আলোচনা হচ্ছিল, তো সেখানে একজন মানে একটা ঘটনা, মায়ের ঘটনা, সে এটা বলছে আমি পড়বো, ঠিক আছে পড়ো। তারপরে আমি আদ্যপ্রান্ত শুনে আমার যা যা মনে হলো যে এটা সে কোনো বই থেকে কালেক্ট করেছে তা নয়, তথ্যটি কোনো সমাজ মাধ্যম থেকে সে নিয়েছে, হতে পারে ফেসবুক, অন্য কোথাও, সেখান থেকে সে কপি করে জিনিসটা নিয়ে এসেছে। তার অথেন্টিসিটি নিয়ে সে নিজেই জানে না, কিন্তু যে এটা করছে সে যে মূর্খ তা নয়, সে যথেষ্ট পড়াশুনো করেছে, শিক্ষিত মানুষ, কিন্তু সে এর অথেন্টিসিটি নিয়ে তার কাছে কোনো কিছু নেই, সে জানেই না। বলছে এইটার কোন বইতে রয়েছে, সোর্স বুক কি, আমি কিছু জানি না। আমি এক জায়গায় পেয়েছি, সেটা কপি পেস্ট করে আমি পড়ে দিয়েছি। দেখুন কতটা মারাত্মক হচ্ছে। সেখানে কেউ কি করবে, দু চারটে করে লাইন নিজের মতো করে ঢুকিয়ে দিয়ে নিচে স্বামী বিবেকানন্দ। এইগুলো খুব মারাত্মক জিনিস চলছে এখন। একটা মন গড়া দু চারটে লাইন লিখে দিল, দিয়ে নিচে স্বামী বিবেকানন্দ। কোন বই থেকে রয়েছে, কোথায় রয়েছে, তোমাকে সোর্সটা বলতে হবে তো। বাণী রচনায় থাকলে কত ভলিউম, কোন পাতা, এগুলো বলতে হবে।
তাহলে নিজের মতো এরকম করতে গেলে বিপদ হচ্ছে, ওটা আবার কেউ একটা কোট করছে, সে আবার ওটা কোথাও লেখা হচ্ছে, সেখানে চেপে দিচ্ছে, এই করে সর্বনাশ হয়ে যাচ্ছে, মূল জায়গা থেকে আমরা সরে আসছি। তো ফলে এটা হয়তো প্রসঙ্গ থেকে একটু সরে গেলাম, কিন্তু এটা মানে খুব জরুরি বলে আমার মনে হচ্ছিল যে দয়া করে যারা ফরওয়ার্ড করছে সেটা ভালো হোক, আপনি নিজে অন্তত কয়েকবার ভালো করে পড়ুন, তারপর ফরওয়ার্ড করুন, তাহলে এটাও কাজে লাগবে। তা নাহলে আপনাকে কি মোবাইল কোম্পানি বা ওই যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে কি আপনি মানে চুক্তিবদ্ধ হয়েছেন যে এতবার ফরওয়ার্ড করলে আপনাকে একটা সোনার মেডেল দেওয়া হবে? কিছু তো এরকম নেই। তাহলে কেন আপনি এসব অযথা এগুলো ফরওয়ার্ড করে কার সুবিধাতে করছেন? নিজে পড়ুন, যদি এটা ভালো কিছু থাকে নিজে সেটা ভালো করে পড়ুন। এই সব চলছে। তারপর দেখবেন ওখান থেকে খানিকটা, এখন তো কপি পেস্ট করা কিছুই না, কপি করে নিল, দু চারটে লাইন বদলে দিয়ে নিজে একটা নিজের নাম দিয়ে ওটা নিজের লেখা বলে চলে গেল, ব্যাস। কি সাংঘাতিক অবস্থা চলছে। ধরুন একজন কেউ লেখাটা তৈরি করেছে, তাকে অনেক খেটে খুঁটে লিখতে হয়, সে কোথাও থেকে নিশ্চয়ই তাকে সোর্স বুক খুঁজতে হয়েছে, অথেন্টিক বই খুঁজে সেটাকে সে তৈরি করেছে। যে এটা তৈরি করেছে সে অনেক খেটে খুঁটে করলো, আপনি কি করলেন, সেটাকে কপি পেস্ট করে দুটো লাইন বদলে দিয়ে এখানে ওখানে বাস দিয়ে দিব্যি নিজের নাম দিয়ে ছেড়ে দিচ্ছেন বাজারে। চলছে এরকম, এই মানে প্রচুর চলছে এগুলো। এগুলো খুব মানে ভয়ঙ্কর একটা দিক। যাই হোক, যেটি বলার যে এই যে ব্যাকুলতা, তো এই ব্যাকুলতা এটি বোঝানোর কিছু নয়। ব্যাকুলতা এমন একটি জিনিস, যতই এটি গভীর হবে ততই এটি শক্তিশালী হবে। ব্যাকুলতাকে মুখে প্রকাশ করা যায় না। যদি আপনি এটাকে প্রকাশ করে ফেলছেন তাহলে বুঝতে হবে এটা গভীরতা নেই। আর প্রচ্ছন্নভাবে এটার দ্বারা যেটা আমি চাই, আমি ভক্ত জাহির করতে চাই। দেখুন খুব সাংঘাতিক জিনিস, ভক্ত হওয়া ভালো, ভক্ত সাজা ভালো না। আমরা অধিকাংশই ভক্ত সাজতে চাই, ভক্ত সাজছি, হ্যাঁ, ভক্তের মতন বেশ পোশাক পরছি, ভক্তের মতো বক্তব্য সম্মেলনে যাচ্ছি, খুবই 10 জনের ফোন নাম্বার রেখেছি, হাই হ্যালো করছি, মানে এতে আমরা বোঝাতে চাইছি যে আমি একটা বিরাট ভক্ত। কিন্তু ভক্ত হওয়া, ভক্ত সাজা তফাৎ আছে। ভক্ত সাজার দরকার নেই, ভক্ত হতে হবে। দেখুন কথাগুলোকে মানে আঘাত দিচ্ছি বলে ভাববেন না, এই কথা আমি নিজেকেও শোনাচ্ছি, সকলকেই আমরা এরকম কথা ভাবছি। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই পাওয়া যায়, তার মানে শ্রীরামকৃষ্ণ মূল জায়গাটাতে পৌঁছচ্ছেন যে আসলে পথটা বড় কথা নয়, তুমি যে কোনো পথ অবলম্বন করো, তোমার ক্ষেত্রে যেটা সুটেবল হয়েছে, সেটা জ্ঞান হোক, ভক্তি হোক, যোগ হোক, যাই হোক, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকুলতা আছে কি। ওই ছাত্রের পরীক্ষার বিষয় যেটা বললাম, সেখানে কিন্তু একটা এক্সপোজার রয়েছে। সে প্রতি মুহূর্তে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রমোটেড হচ্ছে, সেখানে মার্কশিট রয়েছে, অ্যাসেসমেন্ট হচ্ছে, কিন্তু আপনি অত সহজে এই পরিবর্তনটা বুঝতে পারবেন না যদি না একটা বিরাট পরিবর্তন আসে, তাই না? প্রতি মুহূর্তে তো আপনি বুঝতে পারছেন না যে আমি 1 বছর মানে দীক্ষা নিয়েছি, তো নেক্সট ইয়ারে আমার তাহলে এবারে মানে বিগিনার্স থেকে অ্যাডভান্স হয়ে গেল, আপনি অ্যাডভান্স ভক্ত, কেন 2 বছর হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আরো অ্যাডভান্স ভক্ত, এরকম বলছেন না, এরকম কোনো গ্রেডেশন তো নেই। তাহলে ভাবুন যদি গ্রেডেশন না থাকে তাহলে আপনি কি ভাবছেন, সেই জন্য কি ভাবছেন আমি যেখানে আছি সেখানেই আছি। এই জায়গাতে ব্যাকুলতা হচ্ছে মাপকাঠি, যে আপনার ব্যাকুলতা বাড়ছে কি কমছে, বৈরাগ্য বাড়ছে কি কমছে, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা, ঈশ্বরের নির্ভরতা, এগুলো বাড়ছে নাকি কমছে, এই হচ্ছে অ্যাসেসমেন্ট। কারণ এটা বাইরে থেকে দেখা যাবে না, আর বাইরে থেকে বোঝাও যাবে না। কারণ আপনি এরকম কিছু সার্টিফিকেট নেই যে আমি এখন 5 বছর কমপ্লিট করেছি দীক্ষার, জানো আমি এখন অ্যাডভান্স মানে ভক্ত, গায়ে একটা হয়তো লোগো টোগো বা কিছু লাগানো থাকবে, অ্যাডভান্স, বলছে আমি ওদিকে বসবো না, কেন? অ্যাডভান্স।
হ্যাঁ, বলছে এরকম থাকলে তবু এটা বলা যেত যে আমি এটা ওদিকে তোমরা সরে বসো, তোমাদের হাওয়া সহ্য করতে পারছি না, সেরকম ব্যাপার তো নয়। হ্যাঁ, না ঠিক আছে, তো ফলে বোঝা যাচ্ছে না এরকম হবে না। যে পয়েন্টটায় আসতে চাইছি সেটা হলো, তার মানে যখনই ভক্ত এই ক্ষেত্রে ব্যাকুলতাটা আসছে বা ঈশ্বরের জন্য ব্যাকুলতা প্রসঙ্গ রয়েছে, সেখানে কিন্তু এটার কোনো বাইরে থেকে বোঝার ব্যাপার নেই। তাই এটা আরো বেশি কঠিন। প্রতি মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে আপনি সিনিয়র হচ্ছেন ভালো, কিন্তু ব্যাকুলতা বাড়ছে নাকি কমছে, ঈশ্বর নির্ভরতা বাড়ছে নাকি কমছে, জীবন ঈশ্বর কেন্দ্রিক হচ্ছে নাকি বস্তু কেন্দ্রিক হচ্ছে, এইগুলো হচ্ছে মাপকাঠি। তবে নিষ্ঠা থাকা ভালো। এরপরে আবার শব্দটাকে বদলে নিচ্ছেন, এটা অন্য শব্দ বলছেন। ব্যাকুলতা বলছিলেন, এখন বলছেন নিষ্ঠা। তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। ব্যভিচারিণী, অব্যভিচারিণী, এ দুটো শব্দ। আমরা ব্যভিচার কাকে বলি? ব্যভিচার মানে একসঙ্গে অনেকগুলো জিনিস আছে, সত্য বলছে, মিথ্যাও বলছে, তখন আমরা কি বলি? এই সত্যের ব্যভিচার করছো তুমি, হ্যাঁ এটা ঠিক করছো। এই যে অব্যভিচারিণী ভালোবাসা, অনেক কিছুর প্রতি ভালোবাসা নয়। এই যে নিষ্ঠা, যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, দেখুন একটা গাছ এক ডেলে, ডেলে মানে একটা ডাল যুক্ত, একটা ডাল রয়েছে তার, হ্যাঁ, তো একটি ডাল যা রয়েছে এরকম যে গাছটা উঠেছে সেটা সোজা উঠে গেছে। ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ, তার মানে 5টা মুখে তার ভক্তিটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা তুমি এটা মানো, হ্যাঁ মানি, ওটা মানো, হ্যাঁ ওটাও মানি, এটা করো, হ্যাঁ ওটাও একটু হয়, মানে সব রকম আমি করি কিন্তু কোথাও গভীরতা নেই। এটাকেই বলা হয়েছে ব্যভিচারিণী। ভক্তি হয়তো আছে কিন্তু গভীরতা নেই। এখন এই গভীরতা না থাকলে পরে এখানে সেরকম কিছু কাজ হবে না। তাই বলছেন ব্যভিচারিণী ভক্তিটা মানে কিরকম না, অব্যভিচারিণী ভক্তি চাই, তার মানে একনিষ্ঠ ভক্তি চাই, একটির প্রতি নিষ্ঠা চাই। এই নিষ্ঠাটিকে শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়ে বুঝিয়েছেন কিরকম, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ঠিক, বলছেন ওই পরিবারে আরো অনেকে রয়েছে, শাশুড়ি, শ্বশুর বা স্বামীর ভাই, হ্যান এইসব, বলছেন এ সবাইকে সে ভালোবাসে, কিন্তু স্বামীকে সে ভালোবাসে আরেক রকম ভাবে। এই কথা এক্সাম্পল দিয়ে বলছেন নিষ্ঠা বোঝাতে গিয়ে। সবার প্রতি তার ভালোবাসা রয়েছে, সবার প্রতি তার কর্তব্য দায়িত্ব যেমন যেমন সে করছে, কিন্তু স্বামীর প্রতি তার ভালোবাসাটা একটু অন্য ধরনের। এই জিনিসটিকে বোঝাচ্ছেন নিষ্ঠা শব্দ দিয়ে। এটা হচ্ছে এক ডেলে গাছ, তো তার মানে আমার ভালোবাসা ঈশ্বর কেন্দ্রিক, তারপরে তার আনুষঙ্গিক যারা তাদেরকে আমি ভালোবাসি। এমন নয় যে এদেরকে ভালোবাসি বলে একে বাসি, তা নয়, আমি একে ভালোবাসি কারণ এরা একে ভালোবাসে, আমি স্বামীকে ভালোবাসি, স্বামীর সঙ্গে সম্পর্কিত যারা আমি তাকে ভালোবাসি। ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এইভাবেই এই জিনিসটিকে বলা হচ্ছে। তো এইভাবে যখন এই জিনিসটি নিষ্ঠা সংযুক্ত হয়ে ঈশ্বর কেন্দ্রিক যে প্রেম বা ভালোবাসা, বলছেন এইটি হলেই তখন ব্যাকুলতা জিনিসটি আরো গভীর হয়। ব্যাকুলতা গভীর হলে তখনই এটা ঘটবে। আর ভালোবাসা যদি গভীর না হয় তাহলে তার দ্বারা খুব একটা ভালো কিছু আমরা দেখতে পাবো না। তো এই ব্যাপারগুলোকে এই জন্য এখানে বলছেন যে ব্যাকুলতা থাকলে সব পদ দিয়েই তাকে লাভ করা যাবে। তাহলে ব্যাকুলতা হচ্ছে মূল ব্যাপার। সেই ব্যাকুলতা থাকলেই তবে যে কোনো রাস্তা দিয়ে তার কাছে পৌঁছানো যাবে। এমন কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, ধরুন যদি আপনার পথটা ভুল হয়, আপনি
একদিকে না গিয়ে অন্যদিকে যাত্রা করেছেন। যদি এটা ভুল হয় তো এরা হঠাৎ গান গাইতে শুরু করলো কেন? হ্যাঁ, পাখিগুলো হঠাৎ গান গাইতে শুরু করলো। হ্যাঁ, ওদের গান পেয়েছে, কি করেছে, হ্যাঁ গান গাইছে। আপনার ভালো লাগুক না লাগুক, ওরা এখন দেখুন বাবরে বাবরে বাবরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমরা একটু কথা বলি। হ্যাঁ, না এখন কাজ দেওয়া রয়েছে তো, কাছে আবার তবলা বাজাচ্ছে, এই যে এরকম করে করে। হ্যাঁ, ওই যে কেউ তাল দিচ্ছে কাছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে ব্যাকুলতার কথা বলছেন, যে যে কোনো পথেই যাক না কেন ব্যাকুলতা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাকুলতা থাকলে যদি তার পথ ভুল হয়, ধরুন সে ভুল পথ অবলম্বন করেই যাচ্ছে, বলছেন তাহলেও কেউ না কেউ তাকে বলে দেবে যে এটা এদিকে নয় ওদিকে। দেখুন, যদি সে আন্তরিকভাবে যাত্রাটা চালিয়ে যায়, হয়তো ভুলই হচ্ছে, আর যদি ভুলের কথাই বলেন, এই মায়ার জগতে সবই ভুল। টিক টিক শব্দ করেছে, মানতে হবে, মায়ার জগতে সবই কিন্তু ভুল। হ্যাঁ, তার মানে যে পথ আপনি অবলম্বন করে চলছেন সেটাও একরকমের মানে একটা দৃষ্টিকোণ থেকে ভুল। এটাকে অন্যভাবে নেবেন না, বলছি আমিও তো ভাবছিলাম ঠিক ভুল বলে আর সব ছেড়ে দিলাম, ওটা না। ভুল মানে যখন আপনি একেবারে অ্যাবসলিউট স্তরে পৌঁছবেন, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে সমস্ত পথটাই ভুল। কিন্তু এই ভুল করতে করতেই আমরা অগ্রসর হব, এভাবেই আমরা এগোচ্ছি। এখন যদি আমরা আরো একটা বড় ভ্রান্তি যুক্ত পথ ঠিক করে ফেলি, যে না আমি যাবই, চলো এইদিকেই যাই, আমার রোগ এইটাই, হ্যাঁ ঠিক আছে চলো, ধাক্কা একটু খাবে, কিন্তু কেউ না কেউ তো বলে দেবে যে দেখো এই পথটা তোমার ভুল হয়েছে, তুমি ওইদিকে গেলেই ভালো করতে। আচ্ছা ঠিক আছে চলো। এবার দেখুন, যদি ওই লোকটি যাত্রা বন্ধ করে দেয়, তাহলে কি তার আর কিছু হবে? এই জায়গাটি বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তোমার ব্যাকুলতা যদি তীব্র হয়, তাহলে তোমার রাস্তা কিন্তু কেউ না কেউ তোমাকে বলে দেবে। দেখুন তাহলে ব্যাকুলতা কত গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাকুলতা, তাহলে প্রশ্ন হবে যে যে ব্যাকুলতার পরিমাপ করব কি করে? আমরা আমরা অনেক ব্যাকুল আছি, এটা পরিমাপ করা যাবে ব্যাকুলতা? দেখুন, একটা ধারণা দেওয়া হয়েছে, শ্রীরামকৃষ্ণ ধারণা দিচ্ছেন ব্যাকুলতা জিনিসটি বোঝাতে গিয়ে। আমরা আগেও বলেওছি যে কিরকম একজন অক্সিজেনের জন্য ছটফট করছে, তার মুখটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তখন অক্সিজেনের জন্য সে যতটা ব্যাকুল ছিল, যেভাবে ছটফট করছিল, এটাকে ব্যাকুলতার ধারণা দেওয়া হচ্ছে, তাই না? যে এই রকম ঈশ্বরকে কি তোমার এতটা প্রয়োজন মনে হয়েছে? তা যদি হয় তাহলে তুমি যথার্থ ব্যাকুল হয়েছ, তাই না? দেখুন তাহলে ব্যাকুলতা জিনিসটি এত গভীরে যাবে বা এত গভীর হতে হবে যাতে করে আপনি ঈশ্বরের জন্য প্রতীক্ষা করতে পারেন। কেবল একটি জীবন নয়, যতবারই জীবন আসুক না কেন আমি অপেক্ষা করতে রাজি আছি, আমি আমি সেই সত্য লাভের জন্য ব্যাকুল হয়ে রয়েছি। আপনার ব্যাকুলতা এত দূর প্রসারিত হতে হবে, তবেই তো আপনি সত্য লাভ করতে পারবেন। আর কি সত্য লাভ করতে চাইছেন? যাকে ভক্তি বলা হয়, যাকে ঈশ্বর লাভ বলা হয়, সেটি হলো মনুষ্য জীবনের সর্বোচ্চ লাভ। একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে যা যা আপনি লাভ করতে পারেন বলে মনে করেন, তার সর্বোচ্চ অবস্থাটির নাম হচ্ছে ঈশ্বর লাভ। ফলে যা আপনি লাভ করতে চাইছেন তা কোন মূল্যে লাভ করতে চান? ভগবানকে তো কোনো জাগতিক মূল্য দিয়ে কেনা যাবে না। তো জাগতিক মূল্য দিয়ে যদি না কিনতে পারি, তাকে কি দিয়ে কিনবো? ব্যাকুলতা দিয়ে কিনবো, ভক্তি দিয়ে কিনবো, চোখের জল দিয়ে কিনবো। তাহলে তাকে দেখার জন্যে আপনার ভেতরের প্রতীক্ষা যদি এত দূর প্রসারিত হয়, যদি প্রয়োজন হয়, জন্ম জন্ম আমি অপেক্ষা করতে প্রস্তুত আছি, এই তো হবে আপনার মানে ব্যাকুলতা।
যে আমি চেষ্টা করছি, হয়তো যথেষ্ট হচ্ছে না, আমি সেই ব্যাকুল হতে পারছি না, কিন্তু আমি অপেক্ষা করতে রাজি আছি। আমি অপেক্ষা করতে মানে এমন নয় তাহলে তো কিছু হবে না, আমি নিশ্চেষ্ট নয়, সচেষ্টভাবে অপেক্ষা করতে রাজি আছি। আমি সচেষ্টভাবে অপেক্ষা করতে রাজি। এই তীব্র ব্যাকুলতা এতটা হওয়া চাই। তাই বলছেন ব্যাকুলতা হয়ে গেলেই সব হয়ে গেল। ব্যাকুলতা হলে অরুণোদয় হয়, অরুণোদয় হলেই আর বেশি দেরি নেই। দেখুন এইসব ব্যাপার হচ্ছে। আরেকটি এক্সাম্পল দিয়ে বলছেন, কি বলছেন? কেশবাদী ভক্তদের প্রতি। এরা একটু কিরকম, মানে শিক্ষিত মানুষজন, তাই না, আধুনিক শিক্ষায় শিক্ষিত। ফলে তাদের কাছে শ্রীরামকৃষ্ণ সরাসরি এটা বলছেন না যে কৃষ্ণ চরিত্র, রাধা চরিত্র এগুলো সব। তখন দেখবেন তারা নানা রকম প্রমাণ টমাণ বই টই বার করে নিয়ে আসবে, ঠাকুর দেখো এইসব কিন্তু ঠিক নেই, বা এইসব নানা কিছু কি বই খাটবে তার ঠিক নেই। অনেক রকম গ্রন্থ রয়েছে, গ্রন্থ নয় তো গ্রন্থি, কারণ সেখানে নানা রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ বলছেন দেখবেন মহাভারতে না এই গীতা টিতা এসব ছিল না, একদল লোক সেটা নিয়েই ব্যস্ত আছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে ওটা করে লাভটা কি হচ্ছে। দেখিয়ে দিচ্ছে আপনি বিরাট ভুল করছেন, কি ভুল করছেন, আর আপনি যা করছেন সব ঠিক করছেন। এই সব তর্ক বিতর্ক সব চলছে। শ্রীরামকৃষ্ণ সোজাভাবে ওই তর্ক বিতর্কের ভিতরে না গিয়ে বলছেন, দেখো রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, রাধাকৃষ্ণ তুমি মানো না মানো, এই টানটুকু না, এর যে টান, যেখানে ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে ভালোবাসছেন এবং লোক লৌকিকতা, সামাজিকতা, লোক লজ্জা এসব ভুল হয়ে যাচ্ছে, দেহবোধ পর্যন্ত চলে যাচ্ছে। বলছেন এটুকু অন্তত তুমি ভাবো। হ্যাঁ, বলছেন যারা এই চরিত্রকে চিত্রায়ন করেছেন, অঙ্কিত করেছেন, যে সমস্ত শাস্ত্র, যদি সেটা কল্পনাও হয়, ওই অবস্থাতেই তো তিনি যে রচনা করেছেন, নিশ্চয়ই তিনি মনে মনে ওই রাধা চরিত্রকে অঙ্কিত করেছেন এইভাবে, ব্রজগোপীদের ওই রকম ভাবে ভেবেছেন। তাহলে যিনি ওই মুহূর্তে ওই ধরনের চরিত্রকে কল্পনা করেছেন, তিনি কি রাধা হয়ে যাননি? দেখুন, যদি আপনি এটা না মানবেন তো এটা তো মানুন। যিনি রাধা চরিত্র যদি কল্পিত চরিত্র হয়, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলেও সেই অবস্থায় তার মনের অবস্থা কেমন হয়েছিল। ফলে এইটি বলছেন টানটুকু না, অর্থাৎ যেখানে এই যে 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 রাধা এবং এবং শ্রীকৃষ্ণের যে যে আকর্ষণ, বুঝে সেটাকে তো নাও। ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। এই যে ব্যাকুলতা, টান, এইটাকে তো তুমি দেখো। অন্য জিনিসগুলো যদি তোমার মনে বিশ্বাস তৈরি না করতে পারে, এটাকে তো নাও। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, তিনি ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। এই ব্যাকুলতা বিষয়ে বলছেন যে ব্যাকুলতা সংসার আর মুক্তি ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি যখন ইচ্ছে করবেন তখন মুক্তি হবে। এই প্রসঙ্গে আগেও বলা হয়েছে যে যদি এইটি হয়, নিশ্চিত রূপে আপনার যদি মনে হয় যে না, যখন প্রয়োজন হবে তিনি আমাকে মুক্তি দেবেন, এটিও এক ধরনের শরণাগত। তার মানে আপনি কোনো রকম চেষ্টা ছাড়াই ভগবানের এই কথায় অপেক্ষা করে আছেন যে তিনি যেদিন মনে করবেন আমাকে মুক্ত করে দেবেন, তাহলে আপনার কোনো চেষ্টা করবার প্রয়োজন নেই। দেখুন, যদি এইটি আপনি 16 আনা ধরতে হবে, তাহলে কোনো কথা নেই।
যে না, আমি চেষ্টা করে ভগবানকে পাবো না, আমি তার ইচ্ছের উপর অপেক্ষা করছি। এটিও কিন্তু একরকমের শরণাগতি। কারণ এটা অত সহজে আসবে না। মুখে আপনি বলতে পারেন, অনেক সময় লোকে বলে যে না, সে তো ভগবানের ইচ্ছে ছাড়া হবে না। দেখুন, ভগবানের ইচ্ছে ছাড়া হবে না এটা আপনি বুঝলেন কি করে? আপনি সর্বক্ষেত্রে যদি নিজের চেষ্টা করেন, তাহলে এখানে কেন করেন না? এই হচ্ছে আমাদের দ্বিচারিতা, সেটা ধরতে হবে। যখন আপনি বলেন যে ভগবান ইচ্ছে ছাড়া হবে না, ঠিক, তাহলে 16 আনা এটাকে মানুন। ভগবানের ইচ্ছে ছাড়া কিচ্ছু হবে না, আমি কোনো চেষ্টাই করব না। এমন কি আপনি গ্রাসাচ্ছাদনের, খাদ্য গ্রহণের চেষ্টাও করবেন না। দেখুন, অপেক্ষা করুন ভগবান এসে আপনাকে খাওয়ায় কিনা। যদি না খাওয়ায়, চুপ করে থাকুন, শান্তভাবে থাকুন, আনন্দে থাকুন। ভগবানের ইচ্ছে আমাকে আজ তিনি অভুক্ত রাখবেন। যদি এত দূর আপনি করতে পারেন, তাহলে ভাববো আপনি ভগবানের শরণাগত হয়েছেন। আমরা তো তা হতে পারি না। সেই জন্যে বলা হয় যে আপনি সমস্ত জায়গাতেই নিজে চেষ্টা করছেন, এখানে কেন নয়, এখানেও করুন। সর্বত্রই আপনি আপনার চেষ্টাকে কাজে লাগাচ্ছেন। আর কেবল সাধন ভজনের ক্ষেত্রে যখন আসলো, না ভগবানের ইচ্ছে হলেই হবে, এই কথাটার ভিতরে কিন্তু এই মানে আমাদের চালাকিটা এখানে রয়েছে। এই জায়গাটা বুঝে নিতে হবে। সংসার আর মুক্তি দুই ভগবানের ইচ্ছে, ঠিক। কিন্তু যদি এই সংসারে যত সময় পর্যন্ত আপনার ভালো লাগছে, তত সময় আমরা কি করি, না বেশ ভালো আছি, ও মুক্তি টুক্তির ব্যাপার নেই, এইসব তো আসছে। যখন এখান থেকে বৈরাগ্য তৈরি হচ্ছে, তখন আমরা একবার মুক্তির কথাটা ভাবছি। তো সেই জন্য সবটাই ভগবানের ইচ্ছে, ঠিক। কিন্তু যদি আপনার অসহনীয় মনে হয় যে না, এই সংসারে আমি এবার বদ্ধ থাকতে চাই না, তাহলে আপনার ভেতরে চেষ্টা থাকবে। আর সেই চেষ্টা যদি থাকে, তখন নিশ্চয়ই নিশ্চয়ই ভগবানের কৃপা নেমে আসবে। ভগবানের কৃপার সত্যি সত্যি কোনো শর্ত নেই, এটা ঠিক কথা। কৃপা আপনি চেষ্টা করলেন বলেই যে কৃপা হবে তাও বলা যাবে না। কিন্তু যিনি ক্ষুধার্ত হবেন, তিনি নিশ্চেষ্ট হয়ে কি বসে থাকতে পারবেন? যিনি তৃষ্ণার্ত হবেন, তিনি জলের সন্ধান না করে কি বসে থাকতে পারবেন? হয় তিনি তৃষ্ণা উপলব্ধি করতে পারেননি, আর না হলে তার মধ্যে জিনিসটি ঠিক বোধগম্য হয়নি। যদি তিনি তৃষ্ণা কি উপলব্ধি করে থাকেন, নিশ্চেষ্ট থাকতে পারবেন না, তাকে চেষ্টা করতেই হবে। আর তখনই এই জিনিসটি ঘটবে। যখন তিনি মুক্তি দেবেন, তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। এই যে, তাহলে ব্যাকুলতা লাভ করবার জন্য পূর্ব পূর্ব অবস্থা রয়েছে। বলছেন যে যখন তিনি মুক্তি দেবেন, মানে, আর এটাও ঠিক যে তিনি কখনো অপাত্রে তো দান করবেন না। ভগবান কখনোই অপাত্রে কিছু দেবেন না। যখনই উপযুক্ততা হবে প্রকৃতির, তখনই তাকে দেবে, তাই না? এটা আম গাছ, আপনি দেখলেন হঠাৎ করে টবে রয়েছে, কাল দেখলেন 5 কিলোর একটা আম চলে আছে, এটা হবে? বুঝছে হবে না। গাছটা আগে বড় হবে, ওই ফল ধারণের ক্ষমতা হবে, তাই না? সব কিছু কার্যকারণের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। তাহলে একজন মানুষ, সে তার মধ্যে কোনো অধিকারী বোধ নেই, তার মধ্যে কোনো গুণাবলীর কিছু নেই, সংযম নেই, হঠাৎ তার ভেতরে বিরাট একটা হয়ে যেতে পারেন। ভগবান সমস্ত সর্বশক্তিমান, কিন্তু সাধারণত আমরা দেখি না, তাই না? সেটা যদি হয় তাহলে ব্যতিক্রমী হবে। এখন প্রশ্ন হলো, আপনি নিজেকে কি এত বড় ব্যতিক্রমী বলে মনে করেন? যদি না করেন, তাহলে এই সাধারণ নিয়মে আসতে হবে। যখন তিনি মুক্তি দেবেন, তাহলে আপনার ভেতরে যখন এই ঈশ্বর সাধনার ভাব ভগবান দিচ্ছেন ধীরে ধীরে, মনে রাখতে হবে যে তিনিও চান আপনার ভেতরে এই জিনিসগুলো আসুক। কি করে সেটি হবে?
না সাধু সঙ্গ করিয়ে নেন। সাধু সঙ্গ করলে কি হবে না, ধীরে ধীরে মন প্রস্তুত হবে, তখন এই জিনিসগুলোর মূল্য আমরা উপলব্ধি করতে পারবো। তখন অন্তরে যেন আরো ব্যাকুলতার বৃদ্ধি হবে। সাধু সঙ্গ হলো ঠিক সেই রকম, যেখানে আপনার জীবনের মূল সুরটিকে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন। একজন মানুষের জীবনের কি লক্ষ্য হওয়া উচিত, কিভাবে জীবন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, সেই বোধগুলোকে জাগিয়ে দিতে পারে সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধুসঙ্গ। এই জন্যেই মানুষ করে যে সাধুসঙ্গে গেলে তখনই যথার্থ জীবনের বিষয়গুলোকে উপলব্ধি করা যায়। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ দেখবেন ভাই সুন্দর একটি কথা বলেছেন, যে যারা খেলছে তার সঙ্গে দেখবেন পাশাপাশি দু চারজন লোক বসে থাকে। যেখানে দেখবেন কোনো তাস খেলা হয় বা অন্য কোনো খেলাধুলো হচ্ছে, এমনি এমনি ওরা বসে থাকে, ওরা তাস খেলে না। হ্যাঁ, ওরা ওরা থাকে খেলার সঙ্গে, ওটা তাদের আর একটা মজা, ওরা বসে থাকে। সে কিন্তু বসে থাকে, সে তারা কোনো দলের সঙ্গে নয়। বলছেন ওই যে দলের সঙ্গে নয়, মাঝে মাঝে ওরা ঠিকঠাক চালটা বলতে পারে। হ্যাঁ, বলে দিল এইটা খেলো, সত্যি সত্যি ওরা ঠিক খেলেছে, তাই না? এরকম হয় কেন বলছেন দেখুন, এর যুক্তি আছে। যুক্তি হলো না, যে দুজন খেলছে, দুজন হোক চারজন হোক, যারা খেলছে তারা অলরেডি বায়াসড হয়ে আছে। বায়াসড মানে যে সব সময় তার মাথায় ঘুরছে যে আমাকে জিততে হবে, এইটা ঠিক হচ্ছে, এইটা, আর নিজের যে চাল ভুল হচ্ছে এটা সে বুঝতে পারে না। নিজে যে একটা ভুল খেলে ফেললো এটা সে বুঝতে পারে না। সেই জন্যে যে এগুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, বাইরে রয়েছে, সে আনঅ্যাটাচড টোটালি, সে কিন্তু বুদ্ধিটা তার ঠিক ঠিক কাজ করে। কারণ অলরেডি মাথা যখন আপনি দিয়ে ফেলেছেন তখন আর বুদ্ধি কাজ করে না, কম্পিউটার হ্যাং হয়ে যায়, তাই না? অনেক সময় দেখবেন মানুষ জাগতিক বিষয় নিয়েও সাধুসঙ্গ করে, সাধুর কাছে যায়। হ্যাঁ, যে সাধুদের কাছে বলে মহারাজ এটা কি করব, অমুক করব। তারা সংসার থেকে দূরে রয়েছে, তারা যে আপনাকে সংসারে খুব একটা ভালো পরামর্শ দেবেন তা নয়, কিন্তু তারা যে দু চারটি কথা বলবেন দেখবেন সেটা একদম অমোঘ, ঠিক ঠিক শক্তিশালী কথা, যে না না এরকম না করে না এটাই করুন, এটাই ভালো। তারা যে কথা বলবেন দেখবেন সেটা আসলে ঈশ্বর কেন্দ্রিক কথা, জীবনটাকে কি করে ঈশ্বর কেন্দ্রিক করা যায় এই উপদেশ দেবেন। সেই কারণের জন্য দেখবেন সাধু সঙ্গেও অনেক উপকার হয়, আর তারা এই পথটা বলে দেয়। আর যখন এই পথটা বলে দেয় আপনার তখন ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হয়, যে না তাই তো, কেন এইরকম করে জীবন যাচ্ছে, এই তো সময় নষ্ট হচ্ছে, এটা তো ঠিক নয়। আপনার ভেতরে যে ক্ষমতা শক্তি ছিল সুপ্তভাবে, সেটাকে জাগিয়ে দেয় সাধু সঙ্গ। ভেতরে ছিল, সেই জন্যে সাধু সঙ্গের কথা দেখবেন কথামৃতে বারবার বলেছেন, এখানেও বলছেন শ্রীরামকৃষ্ণ, যে যখন মুক্তি দেবার জন্যে ভগবান আপনাকে নির্বাচিত করছেন, যে আর একটু মানে ওকে বাকি রয়েছে, এইটুকু করিয়ে ওকে আমরা নিয়ে যাব, তখন দেখবেন এই অনুকূল পরিবেশগুলো তিনি করিয়ে দেবেন। সাধুসঙ্গ হলো, একটু 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 সাধন ভজনের ব্যাপারও হলো, ধীরে ধীরে আপনি এগুলো করছেন, একটু অগ্রসর হচ্ছেন, ভেতরে একটু ব্যাকুলতা আসছে। সেই তীব্র ব্যাকুলতা দুর্লভ জিনিস, কিন্তু অন্তত শুরুটা তো হোক। যে তীব্র ব্যাকুলতা ধরুন সেটা একদিনে হবে না, সেটা সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা তো হতে পারে। তো সেই জায়গাগুলো এখানে বলছেন। কর্ম গেলে কেরানিরা যেমন ব্যাকুল হয়, হ্যাঁ, যখন কর্ম যায় তখন কেরানির যেমন ব্যাকুলতা হয়। তো যখন চাকরি চলে যায় কারো, তখন কি হয়, তার ভিতরে একটা ব্যাকুলতা তৈরি হয়, না একটা চাকরি চাই, একটা চাকরি চাই, মানে বোঝাচ্ছেন নানা দৃষ্টিকোণ থেকে এই জিনিসটিকে বোঝাচ্ছেন যে ব্যাকুলতা জিনিসটা কি। সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে দেখুন, আর জিজ্ঞাসা করে হ্যাঁ গা কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটপট করে কিসে ঈশ্বর পাবো, উপমা দিয়ে বোঝাচ্ছেন, কারণ এই উপমাগুলো আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। তাই জন্য বলছেন যদি চাকরি চলে যায়,
তো সে কি করবে? আর একটা অফিসে গিয়ে বলছে, বাবু চাকরি টাকরি আছে? বলছে না না, এখন 6 মাস পরে এসো, এখন কিছু নেই। 2 দিন পরে আমার ওখানে গিয়ে হাজির, আরে তোমাকে বললাম 6 মাস। বলছে না, 6 মাস তো আপনি বলেছেন, যদি খালি হয়ে যায়। দেখুন, হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও যাচ্ছে। সে নিজেও জানে হয়তো হবে না, তবুও যাচ্ছে কেন? তার উপায় নেই, তার দরকার। এই জায়গাটি বোঝাচ্ছে যে ব্যাকুলতা হচ্ছে এমন জিনিস, তীব্রভাবে সে ব্যাকুল হয়ে রয়েছে, আমার চাই, ভগবানকে চাই। গোপে চারা, পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবোচ্ছেন, কোনো ভাবনা নেই, এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। এবারে উল্টো জিনিসটা বোঝাচ্ছেন, ব্যাকুলতার বিপরীত জিনিসটা বোঝাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কি হে, কেমন আছে ও? হ্যাঁ, ওরে হৃদু দেখ, নিশ্চয়ই টাকা হচ্ছে, আছে না? হ্যাঁ, এই হচ্ছে মানুষের কথা বলবার ধরন, যে একজন মানুষ ভেতর থেকে তার যে পরিবর্তন হয়েছে, আপনি কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারবেন। তাই বলছেন গোপে চারা। এখন গোপে চারাটা বেশি দেখা যায় না, আগেকার সময় সব ছিল, ঠাকুর তো নিশ্চয়ই দেখেছেন। তা গোপে চারাটা, হ্যাঁ, বিশেষ করে এখন যারা এইসব মিলিটারি থাকতেন, তারা এক সময় এসব করতেন, গোপটোপ এখনো আছে, অনেকে এইসব গোপটোপগুলো এরকম বিরাট বিরাট করে। মানে তখন কারণ ছিল, কারণ হচ্ছে কি, তখন খুব সামনাসামনি এইসব সেনা টেনাদের, মানে যুদ্ধ টুদ্ধ হলে খুব সামনে, এখন তো আর ওরকম হয় না, এখন অন্যরকম যুদ্ধ হয়। তো তখন এরকম ছিল, ধরুন একজন পুলিশের লোক এত বড় একটা গোপ রেখেছে, সামনে যখন সে দাঁড়াবে, তাতেই মানে আপনার হয়ে যাবে, তাকে খুব একটা বেশি কিছু বলতে হবে না। সেই জন্যে এক সময় সরকারিভাবে টাকা দেওয়া হতো গোপ মেনটেন করবার জন্য। হ্যাঁ, ভাবুন, গোপ মেনটেন করবার জন্য। ধরুন এটা পুলিশের বড় অফিসার, তিনি একটা বিরাট মানে গোপ রেখেছেন, এখানে হয়তো ঝুলে রয়েছে খানিকটা, এদিকে 12-13 ইঞ্চি ঝুলে আছে। 12-13 ইঞ্চি আমি এমনি বললাম, আরো বেশি বেশি হতে পারে, মানে এটা বিরাট ব্যাপার, ধরুন বিভৎস ব্যাপার হয়ে আছে। হ্যাঁ, আপনি মনে মনে রাবণ টাবণের গোপ একটু চিন্তা করুন তো, সেই রকম একটা থাকলে পরে কি হবে, দেখে বিরাট ভয় করবে না? এইবারে বলছেন গোপের চারা, চারা দেওয়া মানে ওইটাকে এখন ঠিকঠাক করা, একটু এখানে একটু করছে, ওখানে একটু করছে, ওটাকে আবার ঠিক এরকম হয়ে থাকবে, ব্যাপার আছে না, ওখানে তেল টেল দিতে হবে, নাহলে এমনিতে থাকবে না, গোপটাকে মেনটেন করতে হবে। আরে তার জন্য মাসোয়ারা টাকা দেওয়া হয়। তো বলছেন এইরকম, তারপরে পায়ের উপর পা দিয়ে বসে আছেন, মানে নিশ্চিন্ত ব্যাপার, তাই না? পায়ের উপর পা দেওয়া মানে মানে আর কোনো দিকে কোনো ব্যাপার নেই, একদম তিনি বসে আছে, পান চিবোচ্ছেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলেননি, পানের মধ্যে হয়তো আবার কিছু মশলাও থাকতে পারে। হ্যাঁ, কোনো ভাবনা নেই, এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। দেখুন, হ্যাঁ মহারাজ, সমাধিটা একটু বলুন না, কিরকম সমাধি? আরে বলবো, ভক্ত সম্মেলনের পরে পান টান খেয়ে একেবারে গজর গজর করে পান চিবোচ্ছে, বলছে মনে সমাধি ব্যাপার। মানে ভাবুন একবার, তখনও প্রসাদ নেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু উনি তখন প্রসাদ প্রসাদ নিয়ে একেবারে কচর কচর করে পান চিবুতে চিবুতে এসে বলছেন সমাধি জিনিসটা মানে একটু যদি, বাপরে বাপ, মানে আপনি বলে দিলেই কালকে উনি সমাধি, কি আশ্চর্য! এই কথাগুলো বলছেন যে ব্যাকুলতা কোথায় হয় না। দেখুন, বিপরীত জিনিসটাও জেনে রাখা দরকার। হ্যাঁ, এই হচ্ছে অহংকারের লক্ষণ, তারা কোনো কথা শুনবে না। এখানে এতটাই উঁচু হয়ে আছে, এখানে জল জমবে না। এদেরকে গিয়ে যদি আমি শাস্ত্রের কথা বলি, ও সব মিথ্যে কথা। ও এক শ্রেণীর লোক মানুষকে ভুল বোঝাতে এইসব শাস্ত্র শাস্ত্র বলেছে। হ্যাঁ, আপনাকে দুর্বল করতে শিখিয়েছে। কি সবল করে কি করবেন? যুদ্ধ করবেন? যান যুদ্ধ করুন। এইসব কত রকম মানুষের বিভ্রান্তি তৈরি করছে। আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বছর। হ্যাঁ, দেখুন ব্যাকুলতার অভাব, যেখানে ব্যাকুলতার অভাব। আচ্ছা, এরা এত জপ করে, অনেক জপ করছে,
হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন যাও না কলকাতায় দেখবে, মানে জব করছে, একটা খারাপ শব্দ আছে সেটা বলছি না, মায় অমুক পর্যন্ত মানে ড্যাশ বলে দিলাম, তো ড্যাশটা যার জানা আছে বুঝে নিন। তো সেই শব্দটা এখানে বলেছেন, ঠাকুরের মুখে এটা খুব সুন্দর সাজে, যেখানে সেখানে এটা বললে ভালো লাগবে না। তো তিনি বলছেন দেখো কলকাতায় গিয়ে দেখো, হ্যাঁ 3 অক্ষরের শব্দটা, তো বলছে মানে এই পর্যন্ত জব করছে, মানে সময় জব করছে। জব করলে কি হবে, ব্যাকুলতাহীন ভাবে জব করলে পরে কিছু এক লাভ হবে না, এটাই বলছেন। আচ্ছা এরা এত জব করে, এত জব করছে, হ্যাঁ হ্যাঁ জব ধান জব ধান, জব করে যাচ্ছে ধান করে যাচ্ছে, এত তীর্থ করেছে, হ্যাঁ কিসের জন্য সব তীর্থ করেছে, এই তো করে গেল, এই তো অমরনাথ ও কত ভর, হ্যাঁ তবু এরকম কেন ভেতর হলো? বলছে সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। ফলে তীর্থ দর্শন, জপ ধ্যান, ব্যাকুলতা সংযুক্ত হলে তবেই এগুলোর মূল্য আছে। ব্যাকুলতা না হলে এগুলো কেবল যান্ত্রিকতায়, বলছি না যে যান্ত্রিকতাতে কোনো মূল্য নেই তা নয়, কিন্তু যে সম্ভাবনাটা ছিল সেটাকে আমরা যেন খানিকটা কমিয়ে ফেলছি, এটাই হচ্ছে বক্তব্য। দেখুন কিছু নারফকের তো কিছু ঠিক আছে, কিন্তু বিপদ রয়েছে ওখানেও, অহংকৃত হওয়ার একটা বিরাট বিপদ রয়েছে, যে আমি এত জপ করছি এত দান করছি, ওই যে বললাম ভক্ত হওয়া আর ভক্ত দেখানো সাজা। তবু এমন কেন হয় যেন 18 মাসে 1 বছর, মানে ঢিমেতে তারা, ওইটাকে বোঝানো হয়েছে 18 মাসে বছর, তার মানে ঠিক আছে একটা গয়ঙ্গচ্ছ ভাব, হ্যাঁ চলো ঠিক আছে হচ্ছে, হ্যাঁ ওই হচ্ছে হবে বেশ ঠিক আছে, জব করতে হয় বলেছে, হ্যাঁ চলো হয়ে গেছে, জব হয়ে গেছে চলো, মানে মেডিটেশন ডিউটির মতো, হ্যাঁ বেশ হয়ে গেল ঠিক। আজকে যদি একাদশী বলছে মেডিটেশন আজকে করতে হবে, না আমরা খুব খুশি, আজকে আর মেডিটেশন নেই ব্যাস, হ্যাঁ না, মানে এইরকম একটা ব্যাপার। হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে। দেখুন তাহলে শুধু কাশি যাওয়া মানে বেড়াতে যাওয়া, আর ভক্তের তীর্থ দর্শন আর বেড়াতে যাওয়ার মধ্যে তফাৎ আছে বই কি? বেড়াতে আপনি যান, তারপরে ধ্যান করবার ছবি ফেসবুকে দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ বলছে আমি অমরনাথে গিয়ে কি অবস্থা ভাবুন। আরে আপনি যান তীর্থ দর্শন করুন, সেটা সবার কাছে ওরকম বলবার কি মানে আছে, তাই না? বলছেন এই জন্য দেখুন কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, ব্যাকুলতা থাকলে এখানেই কাশি। দেখুন কি বলছেন আবার, যদি ব্যাকুলতা থাকে, মনের ভেতরে একবারও হয়তো ভগবানকে ভাবছি না অত তীব্র ভাবে, ভাবছি কাশি গেলে হয়ে যাবে, হবে হবে না, এটাই বলছেন। এত তীর্থ এত জপ করে হয় না কেন, হয় না কেন? এই জন্য শ্রীরামকৃষ্ণ সেলফ অ্যানালিসিসের কথাটা বলছেন, মূল জায়গায় যাবার কথা বলছেন, যে এত জপ করছে, এত তীর্থ করছে, এত শাস্ত্র পাঠ করছে, এত কিছু করছে, হচ্ছে কি? নিজেকে খুঁড়ে খুঁড়িয়ে দেখতে হবে। যেমন নাকি বলছেন শ্রীরামকৃষ্ণ, চালটা হয়েছে কিনা ওখানে ঢেকিতে চাল তুলে তুলে পরীক্ষা করে দেখে, তারপরে যদি চালটা তুষ থেকে আলাদা না হয় আবার ধান থেকে মানে ওটা ফেলে দেবে ওখানে। হ্যাঁ, এটাকে বলছে সেলফ অ্যানালিসিস করা, দেখা যে আমার জীবন ঈশ্বর কেন্দ্রিক হচ্ছে কিনা, আমি এগোচ্ছি কিনা, আমার মধ্যে ব্যাকুলতা বাড়ছে কিনা। বয়স তো বাড়ছে,
কিন্তু আমার ব্যাকুলতা বাড়ছে কিনা, নাকি সেটা কমছে? ঈশ্বর নির্ভরতা বাড়ছে নাকি, নাকি মেডিসিন নির্ভরতা বাড়ছে? পাবুন, তাই না? ব্যক্তি নির্ভরতা বাড়ছে কিনা, এইগুলোই হচ্ছে চিন্তা। সেটি বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন বারবার ওই পয়েন্টে ফিরে আসছে যে ব্যাকুলতা না হলে হবে না। ব্যাকুলতা সংযুক্ত করে যদি বাকি কিছু করো, এগুলো সব ওর সঙ্গে যুক্ত হবে। ব্যাকুলতাহীন ভাবে যদি এগুলো করো, এগুলো খুব একটা মূল্য কিছু নেই। আর যদি না থাকে, তাহলে ওটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, কি করে ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন কি করে ব্যাকুলতা হতে পারে। দেখুন, বলছেন, এটা বলে শেষ করব, তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। ব্যাকুলতা কিভাবে আসবে তার উত্তরও তিনি নিজেই দিচ্ছেন। কি করে ব্যাকুলতা আসবে? তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এমনি কাঁদো, ভেজলিন নিয়ে নয়, সত্যি সত্যি কান্না আসতে হবে যে তাকে দেখতে পাচ্ছি না, এই ব্যাকুলতা আসতে হবে। অন্তত একবার করে যদি কাঁদতে পারো, চোখের জল ফেলতে পারো, ব্যাকুল হতে পারো, তখনই হবে। ব্যাকুলতা সংযুক্ত হয়ে যদি এগুলোকে আমরা করি, দেখবেন এগুলোর একটা আলাদা মাত্রা হবে। প্রতিটি পদক্ষেপ তখন ঈশ্বরের দিকে আপনাকে নিয়ে যাবে। প্রতিটি ভাবনা, প্রতিটি চিন্তা ঈশ্বরমুখী হবে, তা নাহলে হবে না। এটা করলে ভগবানকে পাওয়া যাবে, এটা করলে পাওয়া যাবে না এমন বলা যায় না। যে কোনো কাজ, যে কোনো ভাবনা, সমস্ত যদি ব্যাকুলতা সংযুক্ত হয়, সারাদিন আপনি যা করছেন সবই সাধনায় রূপান্তরিত হয়ে যাবে। যা করছেন সারা দিন একটা মানুষ যা কিছু করে, ব্যাকুলতা সংযুক্ত হয়ে সেগুলো করলে সেটাই তখন সাধনা হয়ে যাবে। তা না হলে আপনি যা কিছু করুন সেটা মেকানিক্যাল হয়ে যাবে, সবই যান্ত্রিক ভাবে হয়ে যাচ্ছে। মনের সঙ্গে কোনো যোগ নেই, আন্তরিকতার সঙ্গে কোনো যোগ নেই। তাই বলছেন ব্যাকুলতা কিভাবে আসতে পারে? নিষ্ঠা সংযুক্ত হয়ে অব্যভিচারিণী ভক্তির কথা বলছেন। তাহলে আজকের আমরা ব্যাকুলতা প্রসঙ্গ এখানে শেষ করছি। ব্যাকুলতা প্রসঙ্গে আরো কথা রয়েছে, কিভাবে ব্যাকুল হতে হয় এবং এই ব্যাকুলতা না হলে যে কোনো সাধনায় অগ্রসর হওয়া যায় না। যে কোনো সাধনায় অগ্রসর হতে গেলে তার মূল বিষয় যে ব্যাকুলতা, শ্রীরামকৃষ্ণ কথামৃতে এই বিষয়ে যেখানে যেখানে কথা বলেছেন সেই প্রসঙ্গগুলো আমরা খানিকটা তুলে এনে আজকে রামকৃষ্ণ কথামৃতে ব্যাকুলতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। তাহলে চলুন আমরা এই বিষয়ে আলোচনা, আরো বাকি রয়েছে, পরে বিষয় আলোচনা করা যাবে। আজকের কথা বা প্রসঙ্গ এখানে আমরা শেষ করছি।